এবং বচন বলছে, আজ তুমি ভাবছো কি আমাকে কে ক্ষমা করবে, আমার সমস্ত অপরাধ কে ক্ষমা করবে আমাকে। আমি তোমাদেরকে মেসেজ দিচ্ছি, আমাদেরকে রক্ষা করার জন্য, ক্ষমা করার জন্য একজন আছেন, তিনি প্রভু যীশু খ্রিস্ট। তুমি যদি আজ মনে ফিরিয়েছ, মনে রেখো প্রভু যীশু খ্রিস্ট আজ তোমার জীবনকে বদলে দিয়েছে। আজ আমরা প্রত্যেকজন যেন বিশ্বাস করি কি পরমেশ্বর তার একমাত্র পুত্রকে আমাদের জন্য বলিদান করেছেন, আর বচন তার জন্য বলছে আমাদের ঈশ্বরের প্রতি ফিরিয়ে আসুক, কেন তিনি প্রচুর রূপে ক্ষমা করিবেন। আজ তুমি যদি নিরাশ হয়ে যাও, আজ তুমি যদি আতঙ্কে আছো, আমার জীবনে আমি ক্ষমা পাইনি, আমি কোথায় পরিত্রাণ পাবো, কে আমাকে ক্ষমা করবে, আজ তোমার জীবনে তুমি অনেক হতাশায় আছো, আজ তোমার জীবনে তুমি অনেক বিপাকে পড়েছো, আজ তুমি কি করবে, তোমার জীবনে তোমার পরিস্থিতি বিগড়ে গেছে, তোমার পরিবারে অনেক ব্যক্তি অসুস্থতায় পড়ে আছে, তোমার পরিবারে তুমি আর্থিক সমস্যায় পড়ে আছো, তুমি রোগে পড়ে আছো, তুমি অনেক ডিপ্রেশনে আছো, তোমার পরিবার অগোছালো হয়ে গেছে। আমি তোমাকে মেসেজ দিচ্ছি, ফিরে এসো ঈশ্বরের কাছে। ঈশ্বর তোমার প্রত্যেকটা পরিস্থিতি তিনি পরিবর্তন করবে। ঈশ্বর তোমাকে এক নতুন জীবন দেবেন, যে জীবন তুমি কোনোদিনের জন্য ভাবোনি কি আমার জন্য এত বড় পুরস্কার আছে, যে বিষয়ে তুমি কোনোদিনের জন্য দেখোনি কি ঈশ্বর আমার জন্য কী পুরস্কার রেখেছে। বাহিনীগণের সদাপ্রভু তোমার জন্য বড় পুরস্কার রেখেছে, বাহিনীগণের সদাপ্রভু তোমার জন্য এক বড় বড় আশীর্বাদ রেখেছেন। আমার প্রিয়, বিশ্বাস করো আর সদাপ্রভুর প্রতি ফিরো, মন ফিরাও, পাপ কাজকে ছাড়ো, অসুচিতা কার্যকারীকে ছাড়ো, নেগেটিভ কার্যকারীকে ছাড়ো, মুখ খারাপ করা বন্ধ করো, নেশার জীবন বন্ধ করো, আজ ব্যভিচার করা বন্ধ করো, পর স্ত্রীকে সম্মান করো, সম্বর্ধনা করো, যেমন তুমি নিজের বাড়ির মা এবং বোনকে সম্মান করো। আমি তোমাদের বলতে চাই, তোমরা অপর স্ত্রীকেও সেমভাবে সম্মান করো, এবং যারা স্ত্রী লোকেরা আছো তোমরাও মন ফিরাও, তোমরা পাপ কাজকে ছাড়ো আর পরমেশ্বরের প্রতি ফিরো, আর দেখো তোমরা সৎভাবে থাকো। আজ দেখো পরমেশ্বর সত্যি তোমাদের জীবনে নতুন কোনো মহিমা করবেন, পরমেশ্বর তোমাদের জীবনে নতুন কোনো আশীর্বাদ করবেন, পরমেশ্বর তোমাদের জীবনে বড় অভিষেক, বড় অনুগ্রহ করবেন। তিনি সত্য, তিনি জীবন্ত পরমেশ্বর। আজ তুমি যে কোনো ডিপ্রেশনে আছো, যে কোনো প্রবলেমসে আছো, আজ এই মেসেজ তুমি কান খুলে শুনে রাখো, পরমেশ্বর তোমাকে ক্ষমা করবেন। তোমার জন্য কেউ না অপেক্ষা করলেও প্রভু যীশু খ্রিস্ট অপেক্ষা করতেছেন, তোমার জন্য কেউ না দাঁড়িয়ে থাকলেও প্রভু যীশু খ্রিস্ট দাঁড়িয়েছেন। আজ বিশ্বাস রাখো, মন তো ফিরাও, পাপ কাজ তো ছাড়ো, ধন্যবাদ করো, আর দেখো প্রভু যীশু তোমার জীবনকে বদলে দিয়েছে।